মাধ্যমিকে এবার হাইলাকান্দির মিশ্র ফল, বিজ্ঞান শাখায় ভালো ফল 81.71%। সেই সঙ্গে কলা বিভাগে 62.85%, বাণিজ্য শাখায় 79.68% এবং যা কিন্তু মাঝারি সাফল্য। সবচেয়ে খারাপ ফলাফল হয়েছে বৃত্তিমূলক শাখায়, যেখানে মাত্র 25% শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এদিকে সরকারি স্কুলগুলির মধ্যে হাইলাকান্দি মহিলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এই বিদ্যালয়ে পাশের হার দাঁড়িয়েছে প্রায় 93%, যা জেলার জন্য গর্বের বিষয়। ফলাফল ঘোষণার পর বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রী এবং শিক্ষকরা আনন্দ উদযাপন করবে। তবে সামগ্রিকভাবে জেলার শিক্ষার মান উন্নয়নে আরও উদ্যোগ নেওয়ার প্রয়োজন বলে মত শিক্ষাবিদদের। উচ্চ মাধ্যমিকে এবার হাইলাকান্দির মিশ্র ফল, বিজ্ঞান শাখায় 81.17% হলেও কলা এবং বাণিজ্য শাখায় মাঝারি সাফল্য। হাইলাকান্দি মহিলা উচ্চ মাধ্যমিকে বিদ্যালয়ের সাফল্য উল্লেখযোগ্য। ঠিক কি ছবি উঠে আসছে তা তুলে ধরেছে নীরদ পাল, দেখুন। নিশ্চিতভাবে দেখা গেছে যে হাইলাকান্দি জেলায় উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত বর্ষের ফলাফল মিশ্র আমরা ফলাফল দেখেছি, যেখানে সায়েন্স স্ট্রিমে ছাত্রছাত্রীরা অনেক ভালো ফলাফল করলেও কমার্স এবং ভোকেশনাল স্ট্রিমে ফলাফল তেমন ভালো হয়নি হাইলাকান্দি জেলায়। আমরা বর্তমান আছি হাইলাকান্দির পিসেনচিয়া সিনিয়র সেকেন্ডারি স্কুলে, এবং এই স্কুল এবছরও দেখা গেছে যে 100% রেজাল্ট করেছে। আমরা ছাত্রীদের এখানে আছেন, তাদের উৎসাহ দেখানোর চেষ্টা করছি। অনেক ভালো ফলাফল হয়েছে এবছরও পিসেনচিয়া সিনিয়র সেকেন্ডারি স্কুলের, এবং তারপর উৎসাহ দেখা গেছে ছাত্রছাত্রীদের। এখানের মধ্যে কার সবচেয়ে ভালো রেজাল্ট হয়েছে? কত পার্সেন্টেজ? 94%। নাম আপনার? রাইহানা ফেরদৌস মজুমদার। ইউ আর দ্য টপার Yes. শুনেছি আমি আমাদের ডিস্ট্রিক্টে। তো কিরকম পড়ার ইয়েটা কিরকম ছিল, রুটিনটা কিরকম? I'm feeling very good, and it's all thanks to my school and my teachers, because they guided us, and without them it was not possible for me, and their guidance is like which helped me to secure 94%. What is the aim of your next? नेक्स्ट एम तो अभी मैंने सोचा नहीं है, तो मैं मेडिकल में जाना चाहती हूँ, लेकिन अभी कुछ फिलहाल के लिए कुछ सोचा नहीं है। थैंक यू। নিশ্চিতভাবে প্রিসেনচিয়া সিনিয়র সেকেন্ডারি স্কুলের জন্য একটা চিয়ার্স চাই আমার আপনাদের কাছ থেকে, কারণ আপনাদের বিদ্যালয় থেকে আপনারা এই স্কুল পাস করেছেন, তো আপনাদের কাছ থেকে একটা আমি চেয়ার চাই স্কুলের জন্য আপনাদের। তো দেখা গেছে যে প্রত্যেকজন এখানে যারা আছেন 100% রেজাল্ট সায়েন্সে দেখা গেছে যে সবাই পাস করেছেন, 100% উত্তীর্ণ হয়েছে। এবং আমরা যদি টিচারদের কাছ থেকে জানতে চাই, এবছরও আপনাদের ফলাফল উজ্জ্বল বলতে হবে। হ্যাঁ, অবিশ্বাস্য ফললাভ করেছে প্রেসেন্সিয়া সিনিয়র সেকেন্ডারি স্কুল। গত 6 বছরের ইতিহাসে এই বছর প্রেসেন্সিয়া সর্বশ্রেষ্ঠ ফলাফল করেছে। তার মধ্যে বিজ্ঞান বিভাগে 20টা ডিস্টিংশন এসেছে। 20টা ডিস্টিংশন মানে 85%-এর উপর 20 জন স্টুডেন্ট পেয়ে গেছে, সেটা মানে অবিশ্বাস্য, ভাবাই যায় না। 24টা স্টার এসেছে, মানে সর্বমোট কতজন পরীক্ষা দিয়েছিল? 70 স্টুডেন্ট সায়েন্সে পরীক্ষা দিয়েছিল, সায়েন্স স্ট্রিমে, যার মধ্যে 61 ফার্স্ট ডিভিশন, 61 ফার্স্ট ডিভিশন এসছে, আর সেকেন্ড ডিভিশন এসছে 8টা সেকেন্ড ডিভিশন এসছে। আর একটা কথা না বললেই না হয়, আর্টস স্ট্রিমে দেখা গেছে 3-4 জন ফেল করেছে। কেন করে সেটা বলতেই হয়, সবার জানা উচিত। প্রেসেন্সিয়া সিনিয়র সেকেন্ডারি স্কুলের শুরু থেকে এই প্রথম বছর যখন শুরু হয়েছিল, আমাদের নিয়ম অনুযায়ী যারা 75%-এর নিচে অ্যাটেন্ডেন্স থাকে এবং ইউনিট টেস্টগুলো দেয় না, পরীক্ষা দেয় না, ভালো করে পাস করতে না পারে না, তাদেরকে আমরা ডিসঅ্যালাউ করি এবং তার কনসেন্ট সাইন আমরা নিয়ে রাখি গার্জিয়ানের কাছ থেকে। এগ্রিমেন্ট সাইন করা থাকে ডিউরিং অ্যাডমিশন যে যদি প্রি ফাইনাল পরীক্ষাতে কেউ পাস করতে না পারে এবং অ্যাটেন্ডেন্স 75%-এর নিচে থাকে, ডিসকোয়ালিফাইড হিসাবে ঘোষণা করা হয়। গার্জিয়ানরা কিন্তু সেই কনসেন্ট সিগনেচার করে আমাদের অ্যাডমিশন হয়। সেই স্টুডেন্টদের যাদেরকে ডিসঅ্যালাউ করা হয়েছিল, সম্মানিত ইন্সপেক্টর অফ স্কুলের রিকোয়েস্টে আমরা এই বছর তাদেরকে অ্যালাউ করেছিলাম, এবং যাদেরকে ডিসঅ্যালাউ করা হয়েছিল এদের মধ্যেই যারা ছিল তারা ফেল করেছে। আমাদের কিছু করার ছিল না। সায়েন্স এবং কমার্স স্ট্রিমে তারপরেও কিন্তু 100% পাস করেছে। আর্টস স্ট্রিমে দেখা গেছে যে এখানে কিছু অনুপস্থিত ছিলেন কয়েকজন, তারা জানানো হচ্ছে তারা উত্তীর্ণ এবার হতে পারেনি। আপনারাও হাই সেকেন্ডারি দিয়েছিলেন, হ্যাঁ, কি নাম আপনার? ভার্গব ভট্টাচার্য। কি হয়েছিল? 86.2%। হ্যাঁ, আমি তো ম্যাথমেটিক্স নিয়ে অনার্স পড়তে চাই, আর এখন তো আইআইটি দেব অ্যাজ এ অ্যাপটিচিউড টেস্ট আর সিইউটি। আমার মনে হয় প্রেসেন্সিয়া হাইলাকান্দির তো সবচেয়ে ভালো ইনস্টিটিউট আছেই, ওদের গাইডেন্সটা সবচেয়ে ভালো আমার মতে। ধন্যবাদ ম্যাম। দেখা গেছে যে হাইলাকান্দিতে
সরকারি স্কুলগুলোর সাথে বেসরকারি স্কুলগুলো দেখা গেছে যে উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত বর্ষের পরীক্ষায় ভালো প্রদর্শন করেছে। সায়েন্স এবং আর্টসে ভালো ফলাফল দেখা গেলেও কমার্স এবং ভোকেশনাল স্ট্রিমে তেমন কোনো ভালো ফলাফল আমাদের চোখে পড়েনি। ক্যামেরায় পার্থর সঙ্গে আমি নীলোৎপল দেব, নিউজ লাইভ বাংলা।